হুগলি ত্রিবেণী এবং নদিয়ার কল্যাণীর মাঝের চরে আজ থেকে শুরু হয়েছে বঙ্গকুম্ভ মহোৎসব। এই উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়া নেপাল ও বাংলাদেশ থেকে সাধু সন্তরা উপস্থিত হয়েছেন। আগামীকাল হবে শাহী স্নান। সাজিয়ে তোলা হয়েছে গঙ্গার উভয় পাড়। ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতির মুখ্য সন্ন্যাসী ও সংযোগকর্তা স্বামী উত্তমানন্দ গিরি জানান, ত্রিবেণীর কুম্ভ বহু প্রাচীন। ওঙ্কারনাথ মিশনের সভাপতি প্রিয়নাথ চট্টোপাধ্যায় জানান, প্রায় ৭০০ বছর আগে যে ত্রিবেণীতে কুম্ভ হতো তাকে আবার জাগরিত করা হয়েছে। কুম্ভ মহোৎসবের প্রধান পৃষ্ঠপোষক কাঞ্চন বন্দ্যোপাধ্যায় বলেন, ভবিষ্যতে এখানে পূর্ণ কুম্ভ হলে ভালো হয়। আমাদের ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত, আমাদের 7টি মেন আখড়া, জুন আখড়ার বেশি সন্ন্যাসী এসেছে, মহানির্মাণী আছে, নিরঞ্জনী আছে, আহ্বান আছে, বিভিন্ন আখড়া পরিষদ, নেপাল থেকে আরম্ভ করে বাংলাদেশ থেকে আরম্ভ করে বিভিন্ন প্রান্ত থেকে সন্ন্যাসীরা এসেছে। আর এই ঘাট সপ্তর্ষি ঘাট, সপ্তর্ষি ঋষি এখানে পদার্পণ করেছিলেন, তার নামকরণই সপ্তর্ষি ঘাট। দেখুন, ভারতবর্ষের আধ্যাত্মিক জাগরণের একটা কেন্দ্রবিন্দু ত্রিবেণী। ত্রিবেণী যেমন ঐতিহাসিকভাবে আমরা চৈতন্য চরিত্রামৃত থেকে আরম্ভ করে রঘুনন্দন অবধি বিভিন্ন জায়গায় পাই, তেমন আমরা দেখতে পাই যে ভারতবর্ষের 3জন প্রথিতযশা মহাপুরুষ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস, তার আগে চৈতন্য মহাপ্রভু এবং শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস শঙ্করনাথ দেবের জন্মস্থান বা আবির্ভাবস্থলী, এই 3টের কেন্দ্রবিন্দু ত্রিবেণী। সেই ত্রিবেণীতে প্রায় 700 বছর আগে যে কুম্ভ হতো, সেই কুম্ভকে আবার নতুনভাবে পুনর্জাগরণ করেছেন। বিশেষত্ব হচ্ছে যে এই ত্রিবেণী সপ্তগ্রামের যে ইতিহাস, সেটা আমরা ভুলে গেছিলাম বহুদিন। এই ইতিহাসটা আবার আমাদের চোখের সামনে এসে হাজির হচ্ছে এবং সেটা ইতিহাসের পুনরুদ্ধার শুধু নয়, এই অঞ্চলের আবার নতুন করে উন্নতি হওয়া।